টেস্ট পরীক্ষার পরে তোমাকে অনেকেই বলবে যে হইতেছে টেস্ট পেপার ধুমধাম সলভ করা শুরু করো এন্ড হইতেছে গিয়ে কমন পেয়ে যাবা। তো অ্যাকচুয়ালি রিসেন্টলি যে এইচএসসি পরীক্ষাগুলো হয়েছে সেখানে এই ট্রিক্স অ্যাপ্লাই করে অনেকেই পার পেয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি ধরো 25-এর যে এক্সামটা হইলো বা 26-এ যেটা হবে বা 2019-18 এরকম এক্সাম গুলো যখন হইতো, তখন কি অ্যাকচুয়ালি এভাবে জাস্ট টেস্ট পেপার সলভ করে মানুষ এ প্লাস পেয়ে গেছে? দিন শেষে জিনিসটাতে বেশ কয়েকটা ঘাপলা আছে। তোমার টেস্ট পেপার যে তুমি সলভ করতেছো, এটার মানে একটা ট্রেডিশনাল মেথড আছে আর একটা হচ্ছে গিয়ে ট্রিকি মেথড আছে। তুমি ট্রেডিশনাল মেথড যদি ফলো করো, এখানে হাই চান্স আছে তুমি ধরা খাবা। ঠিক আছে, কারণ আমরা ট্রেডিশনাল ওয়েতে করি কি, আমরা হচ্ছে গিয়ে একটা চ্যাপ্টার পড়ছি, চ্যাপ্টার পড়ার পরে ধরলাম যে হচ্ছে গিয়ে আধা মাদা পড়লাম, তারপরে হচ্ছে টেস্ট পেপারে জাম করলাম, টেস্ট পেপারে কোয়েশ্চেন গুলো সলভ করে চলে গেলাম। কিন্তু এখানে আমাদের যে কয়েকটা লুপহোল থেকে যেতেছে সেটা আমরা খেয়াল করি না। দেখো, খেয়াল করে দেখো, এখানে আমি লিখছি বেস্ট ওয়ে, মানে অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে এই ওয়েটা অ্যাপ্লাই করতে পারো যদি তুমি ফিল করো যে এখানে তোমার লাভ হইতেছে। প্রথম কথা, এখানে আমরা রিভার্স মেথডটা অ্যাপ্লাই করতে পারি। রিভার্স মেথডটা কিরকম, এটা অনেকে অলরেডি করো, বাট দেখো, মানে আমার মতো বান্দা যারা ছিল তারা হচ্ছে একটা ওসিডি ফিল করতো যে ভাই চ্যাপ্টার ভালো মতো শেষ না করে না টেস্ট পেপারে জাম করা উচিত না, বা আমি একটা চ্যাপ্টার শেষ করি নাই, একটা কোনো কিছু সলভ করি নাই ভালো মতো, আমি কেন, আমি যদি এখন জাম করি টেস্ট পেপারে, বা আমি যদি টেস্ট পেপারে ঢুকি, আমার মাথা ঘুরবে, কি কোয়েশ্চেন আমি দেখি নাই কোনোদিন। কিন্তু দিন শেষে দেখো, এটা রিভার্স মেথডটা কিন্তু অনেক ভালো কাজ করে। তুমি আগে টেস্ট পেপারটা নাও, ওই চ্যাপ্টারের বাপ মা 14 গোষ্ঠী তুমি বুঝে যাবা কোনখান থেকে বারবার আসতেছে, বারবার হিট খাইতেছে, এই চ্যাপ্টার থেকে এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেই জিনিসটা তুমি টেস্ট পেপার একবার আগে যখন তুমি নিজে পড়বা পুরাটা, তখন হচ্ছে গিয়ে বুঝবা। তখন অ্যাটলিস্ট তোমার মাথায়, মানে যখন তুমি হচ্ছে গিয়ে টেস্ট পেপার সলভ করে হচ্ছে গিয়ে চ্যাপ্টারে জাম্প করবা, বা টেস্ট পেপার সলভ বাদ দাও, জাস্ট রিডিং পরে যখন তুমি জাম্প করবা, তখন তুমি পড়ার সময় খেয়াল করবা যে এটা টেস্ট পেপারে এখানে এতবার আসছে, এটা এতবার আসছে। সো রিভার্স, মানে রিভার্স যে মেথডটা, সেটা থিমটা কি, সেটা থিম হইতেছে গিয়ে আমরা টেস্ট পেপার থেকে বইয়ে জাম্প করতে পারি। ঠিক আছে, তোমার যদি ফিল হয় যে উল্টাটা করবা, উল্টাটা করার সমস্যা নাই, বাট রিভার্স মেথডটা কাজ করে। এরপরে দেখো, ক আর খ আমি আলাদা রাখতে বলছি। আমরা করি কি, আমরা সুন্দর মতো পুরো টেস্ট পেপারের গ খ মেইনলি ফোকাস রেখে পড়তে 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 পড়তে, বাংলা ইংলিশের বাংলার ক্ষেত্রে তো এটা হয়, বাংলা বলো বা হইতেছে গিয়ে তুমি ইয়া বলো, কেমিস্ট্রি বলো, আমরা বেসিক্যালি করি কি, আমরা হইতেছে গ আর ঘ এর প্রতি ফোকাস রাখি, মেইনলি দেখি সৃজনশীল আমরা গ আর ঘ যেটা পারবো ওটা আনসার করবো। কিন্তু দেখো, বাংলার ক্ষেত্রে জিনিসটা উল্টা, ক আর খ যেটা তুমি পারবা সেটাই সেটাই আনসার করতে হয় সৃজনশীল। কেন? কারণ গ আর ঘতে তুমি ভাই পেজ ভরে আসে তোমার একটা নাম্বার দিবে, ক আর খতে এই নাম্বারটা তুমি পাবা না। আর ক আর খ তোমার প্রশ্নের শুরুতে তুমি যে আনসার করছো তোমার একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। তাইলে তুমি যে কাজটা করবা, টেস্ট পেপারের যে গ আর ঘ, খ গুলো আছে, সেগুলোর জন্য তুমি আলাদা একটা খাতা বানাবা। আমি দেখবা যে ম্যাক্সিমাম ভিডিওতে খাতা 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 করতে করতে পাগল হয়ে যেতেছি, এটার জন্য আলাদা খাতা, ওটার জন্য আলাদা খাতা, কিন্তু এগুলো লাস্টের দিকে ওয়ার্ক করে। হ্যাঁ, তোমার পুরা মাথায় পুরা সবকিছু নিয়ে যেতে পারবে না, তোমার কিছু জিনিস একটা খাতায় আলাদা করে রাখতে হবে। তো যার মধ্যে একটা খাতা কি, ক আর খ এর জন্য আলাদা, একদম সোললি ক আর খ এর জন্য। কারণ এটা কিভাবে করো, সব ক খ তুলে দিবা? ডেফিনেটলি না। কিছু কিছু ক খ আছে, বারবার ধরো সালোক সংশ্লেষণ কারে বলে, এই ক তুমি হইতেছে গিয়ে কি নোট করবা? ডেফিনেটলি না। কিছু জিনিস আছে যেটা তোমার অ্যাকচুয়ালি পরীক্ষার আগের রাতে একটু করে ওয়ার্ড গুলো দেখে গেলে যাতে কাজ করে, তুমি কি করবা, জাস্ট ওয়ার্ডস গুলো লিখবা এখানে, জাস্ট ওয়ার্ডস, কিওয়ার্ডস গুলো লিখবা। কি লিখবা? ওই খাতায় তুমি ক আর খ এর খাতায় কিওয়ার্ডস লিখবা, উপরে লিখবা সাবজেক্টের নাম, নিচে লিখবা টপিকের নাম, দেন হইতেছে গিয়ে ক আর খ আলাদা করে তুমি হইতেছে এখানে কি করবা, কিওয়ার্ডস গুলো আলাদা করবা। ধরো লিখলা যে সালোক সংশ্লেষণ, ধরো ভুলে গেছো, সালোক সংশ্লেষণ মানে এক্স্যাক্টলি ক্লোরোফিলের ওয়ার্ডটা লাগবে, এক্স্যাক্টলি আলো আলো ওয়ার্ডটা লাগবে, এক্স্যাক্টলি কিওয়ার্ড গুলো লিখে রাখবা। তাহলে তোমার কটা হয়ে যাবে। খ এর ক্ষেত্রেও সেম কাহিনী, অনুধাবনমূলক যখন আমরা আনসার করি, আমরা তো পুরো অনুধাবনমূলকটা এখানে নোট করব না, আমরা করবো কি, অনুধাবনমূলকের যে লাইনটা আমাকে লিড করবে বুঝতে যে এই লাইনটা পড়ছি মানে এটা একটু টানা লাগবে চুইংগামের মতো, ওই লাইনটা হচ্ছে কি তুমি এখানে লিখে দিবা, ওই লাইনটা লিখে দিবা, জাস্ট এক লাইন বা দুই লাইন। হাতের লেখাতে জঘন্য হয়ে গেছে কেন আমার। আচ্ছা, তাহলে এই লাইনটা লিখবা আর কিওয়ার্ডস গুলো লিখবা, জাস্ট দেখবা যে খাতা অনেক ছোট হয়েছে। ঠিক আছে, এই খাতা তুমি যখন পরীক্ষার আগে রাতে একবার চোখ বুলাবা, তোমার অনেক শান্তি লাগবে, কারণ ক আর খ তোমার তখন একদম আলাদা হয়ে যাবে। ক আর খ ভালো মতো আর মানে আলাদা করে পড়া লাগবে না, তুমি টাইম পাবাও না, 2-1 ঘন্টার মধ্যে তোমার সব ক খ পড়া লাগবে, পারবা। তো কিওয়ার্ডস আর লাইন আলাদা করে রাখা জিনিসটা এখন করলে বুঝাই ফেলতে পারবা। টেস্ট পেপার নোট অনেকে করে কি ভাই, টেস্ট পেপার থেকে সলভ করে ডরে এখানে হচ্ছে গিয়ে খাতার মধ্যে নোট করে আলাদা করে ইয়া করে, তুমি টেস্ট পেপারটারে নোটের মতো বানায় ফেলো। টেস্ট পেপারের মধ্যে স্টিকি নোট লাগাও দরকার হইলে, টেস্ট পেপারে তুমি হইতেছে যে জিনিস ভুল করছো এটা তুমি রেড মার্ক দিয়ে মার্ক করে রাখো, গোল্লা দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো। ঠিক আছে, টেস্ট পেপার আগে বুকি করে অনেকে দেখি যে কাজ করে যে টেস্ট পেপার আমি পরে সেল করে দেব, তো আমার টেস্ট পেপার নিয়ে হচ্ছে টেস্ট পেপার আমি এত দাগাইতে পারবো না। ভাই, টেস্ট পেপার কয় টাকা, তুমি কয় টাকা দিয়ে সেল করবা? তোমার তো এখানে এইচএসসি ইম্পর্টেন্ট না, এটা থেকে বেশি তো তুমি তোমার লাভ তো বেশি হিসাব করবা, তুমি হিসাব করতেছো যে এটা আমি সেল করতে পারবো না লাগাইলে। এসব ফাতা চিন্তা ভাবনা বাদ দাও। ঠিক আছে, টেস্ট পেপারে নোট করতে শেখো, যারা স্পেশালি মারা খাওয়ার অবস্থায় আছো।
যাদের সিলেবাস মোটামুটি শেষ তারা টেস্ট পেপার টাস্ক তো ভালো মতো করবে না, তারা হচ্ছে টেস্ট পেপার দেখে জাস্ট সলভ করে যাবে। তোমার কাছে টেস্ট পেপারটারে আলাদা করা, এলিমিনেট করা, পুরো টেস্ট পেপার তো সলভ করে যাওয়া সম্ভব না। তো তোমার কাজটা টেস্ট পেপারটাকে আলাদা করবা। টেস্ট পেপারটাকে তুমি কিভাবে আলাদা করবা? এই টেস্ট পেপারকে আলাদা করার জন্য তোমার যে মেথডটা অ্যাপ্লাই করা লাগবে সেটা হচ্ছে গিয়ে 80-20 মেথড বা 3 স্টার 5 স্টার মেথড। মানেটা কি? মানেটা হইতেছে একই টাইপ, তোমাকে টাইপ আলাদা করতে হবে। দেখো টাইপ আলাদা করতে হবে টেস্ট পেপার থেকে। টাইপ, একটা টাইপ নিলা, একটা টাইপ পিক করলা, এই টাইপের 2 থেকে 3টা সলভ করবা, সব সলভ করার দরকার নাই। টাইপ একটা শেষ, এবার টাইপ যেগুলো হচ্ছে গিয়ে অ্যাটিপিক্যাল আসে, যেটুকু অ্যাটিপিক্যাল আসে টাইপের ভিতরে আসে না, তোমার টার্গেট থাকে অ্যাটিপিক্যাল গুলা। টিপিক্যাল গুলা তুমি তো সলভ করতেছই, অ্যাটিপিক্যাল গুলো তোমার টার্গেট থাকবে, কারণ এটা 20 এর মধ্যে পড়ে। এই অ্যাটিপিক্যাল গুলা তোমার কাজ থাকবে একটা ব্ল্যাঙ্ক পেপারে না দেখে সলভ করা। কিরকম? ধরো হইতেছে তুমি ফিজিক্সের কোন একটা ম্যাথ পাইলা, খুবই ট্রিকি, খুবই ট্রিকি। তোমার কাজ কি? একটা ব্ল্যাঙ্ক পেপার নিবা, নিজে নিজে মান চেঞ্জ করবা, নিজে নিজে কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করবা, সব চেঞ্জ করবা, কোরেটরে হইতেছে গিয়ে ওটা তুমি সলভ করবা। কারণ ভাই খেয়াল করে দেখো, যে কোয়েশ্চেন টিপিক্যাল আসছে, হ্যাঁ, ওই কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে সেমটা তুলে দিবে না, একটুখানি এদিক ওদিক করবে। তো তোমার ভাষা চেঞ্জ হলে যাতে তোমার ব্রেইন কাজ করতে পারে, সেটার কারণে তোমার একটা ব্ল্যাঙ্ক পেপার নিয়ে, আলাদা ব্ল্যাঙ্ক পেপার বাদ দাও, একটা রাফ খাতা নাও, যে রাফ খাতায় নিয়ে এক্সাক্ট ওই কোয়েশ্চেনটা, টিপিক্যাল ওই কোয়েশ্চেনটা কি করবা, তুমি মানটা চেঞ্জ করে নিজে নিজে সলভ করবা। নিজে নিজে মানে টেস্ট পেপার দেখে সলভ করবে না আর কি, টেস্ট পেপার একবার দেখে নিজে বুঝে টুঝে একবার সলভ করবে, তাহলে তোমার একটা কনফিডেন্স চলে আসবে যে সবচেয়ে ফাতরা কোয়েশ্চেন গুলো তুমি পারো। এখন এখানে একটা ব্যাপার, টেস্ট পেপারে কি সব সলভ করবা কোয়েশ্চেন? ক্যাডেট ক্যাডেট তারপরে কুমিল্লার কয়েকটা কলেজে অনেক কঠিন প্রশ্ন করে, এই প্রশ্নগুলো কি সলভ করবো? ভাই দেখো, সাবজেক্ট যদি আমি লিখি ম্যাথ, তারপর ধরো হচ্ছে গিয়ে কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, এইসব কেসে তোমার অ্যাটিপিক্যাল গুণার দরকার নাই। এইসব কেসে তুমি ম্যাক্সিমাম মেজরিটিটা ট্রাই করবা। যেটা মেজরিটি ট্রাই করবা সেটা হইতেছে, প্রথম কথা ওই যে বোর্ড কোয়েশ্চেন সলভ করলাম 5-10 যত পারো। বোর্ড কোয়েশ্চেন সলভ করার পরে, মানে ফার্স্ট তো অবশ্যই বোর্ড কোয়েশ্চেন সলভ করার পরে তোমার যদি কলেজের দিকে যেতে যাও, তুমি ডেফিনেটলি ক্যাডেট কলেজে যাবা না ভাই। এই মানে ম্যাথ, আইসিটি, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো খুবই বোর্ড কোয়েশ্চেনে খুব প্যাটার্ন চেঞ্জ হয় না। তো যেহেতু চেঞ্জ হয় না, তোমার এখানে ক্যাডেট কলেজ গুণার দরকার নাই। তুমি ভালো ভালো কলেজ দেখতে পারো, ঢাকার কয়েকটা, নটরডেমও কোয়েশ্চেন কঠিন করে অনেক বেশি। তো এইগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল, এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল টাইপে পড়ে। অ্যাটিপিক্যাল গুলো তুমি কিভাবে ফোকাস করবে? 20% ফেলে তুমি হচ্ছে ব্ল্যাঙ্ক পেপারে সলভ করবা। বাট তোমার মেইন ফোকাস কি থাকবে? মেইন ফোকাস থাকবে এইসব সাবজেক্টের ক্ষেত্রে তোমার আগে আগে যান বাঁচানো খরচ। আগে বোর্ড কোয়েশ্চেনটা ভালো মতো সলভ করি, বোর্ডের আগের কোয়েশ্চেন গুলো সলভ করি, পারলে ভালো যেসব কলেজ হচ্ছে গিয়ে মডারেট কোয়েশ্চেন করে ওসব সলভ করি, খুব কঠিন ক্যাডেট এসব কি দেখা দরকার নেই। বাট দিন শেষে তুমি যখন ফিজিক্স কোয়েশ্চেন সলভ করবা, ফিজিক্স যখন কোয়েশ্চেন সলভ করবা, তুমি যখন বাংলা কোয়েশ্চেন সলভ করবা, তুমি যখন ইংলিশ কোয়েশ্চেন সলভ করবা, এই যে বাংলা, ইংলিশ, ফিজিক্স, এই তিনটা অ্যাটিপিক্যালের বাপ। যে কোনো বোর্ড পরীক্ষায়, আচ্ছা রেশিও ঠিক আছে একটু দেখি, ওসিডি ছিল। আচ্ছা, যে কোনো বোর্ড পরীক্ষায় এই বাংলা, ইংলিশ, আইসিটি, সরি বাংলা, ফিজিক্স আর হচ্ছে ইংলিশের কোয়েশ্চেন ঘুরাইতে পারে, এবং ঘুরাইলে পোলাপান কান্না করে দেয়। বাংলা ইংলিশে এ প্লাস উড়া ধুরা মিস যায়, তুমি আগের বারের খেয়াল করে দেখো কতগুলো মিস গেছে। বাংলা পর্যন্ত এ প্লাস মিস যায়, ফিজিক্সে একটু ঘুরাই দিলেই মানুষ কান্না করে দেয়, এক্সাম হলে কান্না করে দেয়। তো এখানে অ্যাটিপিক্যাল সব লাগবে, পুরো টেস্ট পেপার সলভ করা লাগবে, অবশ্যই লাগবে। কিভাবে করবা? প্রথম টার্গেট বোর্ড, দ্বিতীয় টার্গেট হচ্ছে ক্যাডেট, তৃতীয় টার্গেট এনডিসিএ আর এইচসিসিএ যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলা। এটার পর হচ্ছে কি তুমি বাকিগুলা, মানে বাকি যে কোয়েশ্চেন, যেমন কিছু কিছু কলেজ নাম দেখে মনে হয় ধরো চিনো না, কিন্তু কোয়েশ্চেন দেখে সলভ করতে পারো না। কেন? কারণ ওরা অনেক গুতাই গুতাই এই দিক থেকে ওই দিক থেকে ইংলিশ কোয়েশ্চেন ট্রান্সলেট করে বানায় টানে আর কি বাইরের দেশের। তো এসব ক্ষেত্রে এসব সলভ করা লাগবে। কেন? কারণ ভাই ফিজিক্সের বললাম কোনো বিশ্বাস নাই, তুমি নতুন একটা মেথড শিখতেছো, নতুন একটা ফিজিক্সের নতুন একটা কনসেপ্ট শিখতেছো, সেটাও হচ্ছে গিয়ে একটা তোমার গেইন ভাবতে পারো। কেন? কারণ ওখান থেকে কোয়েশ্চেন দিলে তুমি যেতে পারো। এবার আসি, এই কেসটাতে আমরা আর একটু পড়ালেখা করবো, সমস্যা নাই। আমরা বাংলা, ইংলিশ, ফিজিক্স সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও দিব, একটু ধৈর্য ধরতে হবে। বাট আপাতত যেটা মাথায় রাখবে, এগুলোর গুরুত্ব আলাদা টেস্ট পেপারে সবগুলো সলভ করার ক্ষেত্রে। আচ্ছা, এটার পরে আমরা যদি নেক্সট মুভ করি, দেখো আমি লিখছি এমসিকিউ এলিমিনেশন মেথড। জিনিসটা কি? টেস্ট পেপার যখন সলভ করতেছি, আমরা এমসিকিউ তে অপশন এলিমিনেশন করতে পারি না, সরি অপশন এলিমিনেশন করে চুপ করে বসে থাকি। ধরো তুমি একটা আনসার পাইছো ক, তুমি কারেক্ট দেখে আশেপাশের বাকি 3টা অপশন দেখলা না, তোমার কাজ কি থাকবে? এমসিকিউ যখন সলভ করতেছো, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে এটা,
বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রেও বলতে পারো, বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে, ম্যাথ আর ফিজিক্স বাদ দাও, বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে বাকি তিনটা অপশন নিয়ে ঘাটাঘাটি করা। বাকি তিনটা অপশন অ্যাটলিস্ট তুমি জানো কিনা যে কই থেকে আসছে, বাকি তিনটা অপশন নিয়ে তোমার ধারণা আছে কিনা, বা বাকি তিনটা অপশন কেন না আনসার, এটা অ্যাটলিস্ট নিজেকে কোয়েশ্চেন করো। কেন বলতেছি, কারণ বোর্ড কোয়েশ্চেন ট্রিকি হইতে পারে কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে যদি মানে অভিন্ন যে কোয়েশ্চেন কিছু কিছু থাকে না, যে বহুপদী টাইপসের, ওই টাইপসের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে অপশন অবশ্যই বাকি দুটো ম্যাটার করতেছে। তো তোমার যেটা কাজ সেটা হচ্ছে কি শুধুমাত্র একটা অপশন নিয়ে কাজ করবা এমন না, বাকি তিনটা অপশন একটু ঘাটবা। এটাকে এলিমিনেশন মেথড কেন বলতেছি, আমরা হইতেছে এভাবে ইগনোর করতে গিয়ে দেখা যায় যে বাকি তিনটা অপশন থেকে একটা কোয়েশ্চেন হইতে পারতো। মানে ধরো বোর্ডে একবার একটা কোয়েশ্চেন আসছে, ধরো যে ঘাসফড়িং এর যে এনজাইম গুলা বা ঘাসফড়িং যে হরমোন গুলা, ওগুলো থেকে একটা কোয়েশ্চেন আসছে, একটা হরমোনের কাজ একটা, এটা থেকে তুমি আনসার পাইলা, বাকি তিনটা হরমোনের কাজ যদি তুমি এখান থেকে অপশন থেকে পড়ে ফেলতা তাহলে তোমার একটা পড়া রিভিশন হয়ে যেত। তো এই কাজটা যদি তুমি না করো, জিনিসটা তোমার লস না, তুমি আবার হইতেছে বইয়ে গিয়ে আবার তিনটা লাইন এক্সট্রা পড়বা। তো এই এলিমিনেশন মেথডে তোমার টাইম বাঁচবে প্লাস এফিসিয়েন্সি বাড়বে, ঠিক আছে, তুমি এফিশিয়েন্ট হবা। সো এই জিনিসটা যদি করতে পারো ভালো, টাইম না থাকলে করিও না, দরকার নাই, টাইম না থাকলে টুকটুক করে সলভ করে করে চলে যাও। এবার আসি লাস্ট ওয়ান, সরি, এআই এর ইউজ। তুমি বলতে পারো ভাই এআই ইউজ এটা আপনি আলাদা করে বলার কি আছে। দেখো চ্যাট জিপিটির ক্ষেত্রে যেটা হয়, চ্যাট জিপিটিতে তো আনলিমিটেড তুমি ইমেজ ইনপুট দিতে পারবা না, বাট ওই যে গুগল লেন্সের ক্ষেত্রে পারবা। তুমি কি সুন্দর মতো গিয়ে গুগলে তুমি জাস্ট হচ্ছে টেস্ট পেপারে দেখবা ফিজিক্সের, যে ফিজিক্সের ক্ষেত্রে অ্যাটিপিক্যাল যেটা পাবা, তোমার কাজ থাকবে ছবি তুলে তুমি ওই যে ডিরেক্টলি গুগলেতে সার্চ দিবা, সার্চ দিয়ে এআই মোডে যাবা, খেয়াল করে দেখো না কিন্তু একটা অটোমেটিক চলে আসে, ওইটা না, এআই মোডে যাবা, এআই মোডে ক্লিক করে তুমি বলবা যে এটার আনসার কেন, এটা আমাকে এক্সপ্লেন করে দাও। তুমি ওর থেকে এটা আনসার জিজ্ঞেস করবা না যে এটার আনসার কি। তুমি যদি এআই এর জিজ্ঞেস করো যে ভাই বাংলাদেশের রাজধানী কি, ও ভুল বলার চান্স মানে আছে, ও যদি র্যান্ডমলি বলে দেয় যে বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, হ্যাঁ, বলে ও দেখবা যে ওটারে ডিফেন্ডও করতেছে, ঠিক আছে। তো এআই যেটা করতে পারে খুব ভালো ডিফেন্ড করতে পারে তার আনসারটা। তো তোমার যে কাজটা থাকবে, তুমি যেটা বুঝতেছো না, তুমি এআই কে এটা ইনপুট দিবা যে এটা আমারে বুঝাই দাও, এটার আনসার কেন এটা, তুমি এটা জিজ্ঞেস করবে এটার আনসার কি, তখন দেখবা যে ও ভুলভাল আনসার দিচ্ছে, ঠিক আছে। তাহলে এআই থেকে এআই এর বেস্ট ইউজ কিভাবে করবা, তুমি গুগল লেন্সে গিয়ে সার্চ দিবা যে এটার আনসার কেন, এটা দিবা, তোমার খুব ডিটেইলসে বলতেছে। যারা হইতেছে গিয়ে অনেক সময় ডাউট সলভিং এর ব্যাপার সেবার বলো যে ভাই একটা কোশ্চেন বুঝতেছি না, কারে আনসার কারে জিজ্ঞেস করবো, তুমি সুন্দর মতো এআই রে জিজ্ঞেস করো, খুব ভালো পারে, ফিজিক্স পারে, অ্যাটলিস্ট ফিজিক্স ম্যাথ এগুলো খুব ভালো পারে সে, ঠিক আছে। বাকিগুলোর ক্ষেত্রে কিভাবে এআই ইউজ করবো সেগুলো আমরা আসতেছি। স্পেশালি বাংলার ক্ষেত্রে তুমি অনেকে একটা মিসকনসেপশন আছে যে এআই বাংলা পারে না। ভাই এআই যে লেভেলে ডেভেলপ হয়েছে এখন, অ্যাটলিস্ট জেমিনি আর জিপিটি, তুমি যদি বাংলা বাংলা কবিতার লাইন র্যান্ডম দুইটা লাইন বুঝতেছো না, একদম মাথা উড়ে যেতেছে, হ্যাঁ, ওই দুটা লাইন ধরো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যদি লাইন হয়, কপি করে যদি সুন্দর মতো এআই রে বলো, ইনপুট ভালো মতো দাও, সে কিন্তু সুন্দর মতো এক্সপ্লেন করতে পারে। তো এআই কে আন্ডার এস্টিমেট করা যাবে না। আর লাস্টলি আমরা একটা কথা লিখছি, বইকে ভুলে যাওয়া যাবে না। আমরা যেটা করি, আমরা সুন্দর মতো সারাদিন টেস্ট পেপারের সাথে থাকবো, বইয়ের গুণার দরকার নাই। দেখো একটা জিনিস, তুমি টেস্ট পেপার থেকে যদি কোনো কোয়েশ্চেন মিস আউটও করে যাও, তুমি বই যদি পড়ো তোমার এটা 5% 10% হইলেও মাথায় থাকবে, ঠিক আছে, 5-10% তোমার মাথায় থাকবে যদি তুমি বইটা সলভ করে যাও। তখন দেখবা, সরি, বইয়ের সাথে থাকো, তুমি হচ্ছে গিয়ে এক্সাম হলে অ্যাটলিস্ট একটা অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন যদি আসে, তুমি খেয়াল করবা যে ঠিক আছে এটা বইতে পড়ছিলাম। কিন্তু ধরো তুমি টেস্ট পেপার পড়তে গিয়ে বইয়ের কিছু মিস করে গেলা, টেস্ট পেপারে তো সব বইয়ের সবকিছু থাকে না, বইয়ের কোনো লাইন মিস করে গেলা, তোমার চুল ছিঁড়তে ইচ্ছা করবে, তুমি হল থেকে বেরোবা, বেরোবার পর দেখবা ফ্রেন্ডরা বলতেছে আরে এটা তো বই থেকে আসছে, তুমি তো ভাবছিলা যে এটা বই, এটা মানে কেউ পারবে না, কিন্তু যখন দেখবা যে বই থেকে আসছে তখন তোমার আফসোস বেশি হবে। সো তোমার মেইন টার্গেট, ভাই দেখো আমাদের ফোকাস কি, ফোকাস হইতেছে টেস্ট পেপারটা আমাদেরকে একটা অস্ত্র হিসেবে ইউজ করতে দিতেছে নিজেকে। আমরা টেস্ট পেপারটাকে কি হিসেবে ইউজ করতেছি, একটা টুল হিসেবে ইউজ করতেছি। কিসের টুল? বইটাকে সহজভাবে পড়ার টুল। আমরা যখন টেস্ট পেপারটার সাথে থাকতেছি, বই মানে আমার কাছে বই সলভ করাটা, বইয়ের কোশ্চেন সলভ করাটা সহজ হয়ে যাইতেছে, দ্যাটস ইট, ঠিক আছে, নাথিং এলস। তুমি এটারে বইয়ের বিকল্প ভাবলে তো হবে না। সো এই ওভারঅল যে কথাবার্তাগুলো বলছি, টেস্ট পেপারের ক্ষেত্রে একটু অ্যাপ্লাই করে দেখিও। আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ভিডিও দিব, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো ইনস্ট্রাক্টর যারা আছে তারা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ভিডিও দিবে কিভাবে আগাবা। এন্ড হচ্ছে গিয়ে যদি কোনো স্পেসিফিক টপিকে প্যারা লাগে ডেফিনেটলি জানাবা, আমি সলভ করার ট্রাই করবো আর কি।